অন্য সূরার মধ্যে সময়ের কসম খেয়েছেন। আপনি মুসলমান হলেন, এখন আপনি সময়ের গুরুত্ব দিচ্ছেন না, সেটা আপনি আর চলব না। যেমন আধুনিক বিজ্ঞান থেকে প্রাচীন বিজ্ঞানী সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখা যায় প্রাচীন বিজ্ঞানী প্লেটোর কথা যদি চিন্তা করি, আইনস্টাইন, রুসো, এইসব মস্ত বড় বিজ্ঞানীদের কথা যদি আমরা চিন্তা করি, তাদের দৌড়, তাদের সীমানা, তাদের পপুলারিটি একমাত্র দুনিয়ার জমিনে এনাফ, যথেষ্ট না। আখেরাতে তাদের কোন বেটাগিরি আছে? আছে? কথা বলেন, আছে? দেখেন, আমার নবীজি শুধু আল্লাহর নবী নয়, এই তামাম পৃথিবীর মধ্যে মানব জাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলগণ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে অনেক নবী রাসূলগণ প্রেরণ করেছি, গোষ্ঠীর জন্য, গোত্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। কিন্তু রাব্বুল আলামিন এমন একজন, সবার শেষে এমন একজন নবীকে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন নবীদের নবী, নবীদের নবী। এবং শুধু সেখানেই শেষ নয়, উনি হচ্ছেন সৃষ্টিকুলের সভাপতি। উনাকে সৃষ্টি করা হয়েছে আগে, আবির্ভূত হয়েছেন পরে, এবং উনার উপরে এমন একজন এমন একটি গ্রন্থ তিনি নাযিল করে দিয়েছেন, যেই মহাগ্রন্থ হচ্ছে মানবতার সনদ, আল কোরআনুল কারীম, সর্বশেষ আসমানী কিতাব, মানবতার মুক্তির সনদ। আল্লাহর নবী সূরাতুল আসরে যে আল্লাহ রাব্বুল আলামিন জোর দিয়ে সময়ের কসম খেয়েছেন, এখানে আল্লাহর পেয়ারা হাবিব জনাব আকায়ে মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে জীবন ও কর্মকে যদি আমরা মাক্কি দুটি বিষয়ে যদি আমরা ভাগ করে নেই, মাক্কি জীবনী এবং মাদানী জীবনী, মাক্কি জিন্দেগি এবং মাদানী জিন্দেগি, উনি যদি উনার জীবনে যদি সময়কে নষ্ট করতেন, তাহলে আল্লাহর দ্বীন প্রচার করা সম্ভব হতো না। এই জন্য আল্লাহর রঙে রাসূলের আদর্শে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে, অপসংস্কৃতির আগ্রাসন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কথাটা ঠিক না? ঠিক। প্যারা হাজিরিন, দেখা গেল কেন রব্বুল আলামিন প্রথমে শর্ত দিয়েছেন আপনাকে মুসলমান হতে হবে। আপনি যদি বিজ্ঞানীদের কথা চিন্তা করেন, প্লেটো, রুসো, অ্যারিস্টটল, আইনস্টাইন, সক্রেটিস, তাদের দৌড় এই মুসাফিরের জিন্দেগির মধ্যেই সীমাবদ্ধ। তারা যখন মারা যাবে, পৃথিবী থেকে চলে যাবে, তাদের কোনো পাওয়ার থাকবে না, কারণ রব্বুল আলামিন সূরাতুল আসরে জানিয়ে দিলেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন। এরপরে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু এরপরে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এরপরে রব্বুল আলামিন জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু বলছেন,
সমগ্র মানুষ কথির মধ্যে রয়েছে। এরপরে বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই এরা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করে, সালাত কায়েম করে, অর্থাৎ সংক্ষেপে বলছি মুসলমান ব্যতীত ঈমান যারা এনেছে একমাত্র এরা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে রয়েছে। এরা দুনিয়ার জ্ঞানী হতে পারে বিজ্ঞানীগণ, কিন্তু এরা ক্ষতির মধ্যে রয়েছে। কথা চাক্ষি না না ঠিক? আখেরাতে তাদের কি তাবেদারি চলবে? চলবে না। এজন্য রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের প্রথম নাম্বার শর্তই দিয়েছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। প্রথম শর্ত দিয়েছেন তাকে মুসলমান হতে হবে এবং মুসলমানের মতো মুসলমান হতে হবে। এমন মুসলমান যেভাবে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে যেভাবে মহব্বত করেছিল। প্যারা হাজিরিন, মাক্কি জীবন থেকে আকায়ে মাওলা তাজেদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা একটু গবেষণা করি তাহলে দেখা যায় আল্লাহর নবী জেল পর্যন্ত কেটেছেন। জেল পর্যন্ত কেটেছেন। শিয়াবে আবু তালিব অকারণে আল্লাহর হাবিবকে বন্দী করা হয়েছিল। সংক্ষেপে বলছি, রেজুলেশনের মাধ্যমে তারা বৈঠক করে রেজুলেশনের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শিয়াবে আবু তালিবের মধ্যে তারা বন্দী করে রেখেছিল এবং মক্কা নগরীর মধ্যে তারা অ্যানাউন্স করে ঘোষণা দিয়েছিল, কেউ যদি মুহাম্মদের অনুসারীর কাছে যদি কোনো পণ্য বিক্রয় করা হয় তাহলে তাদেরকে বয়কট করা হবে, শাস্তি দেওয়া হবে, তাদেরকে অনেক নির্যাতন করা হবে এবং জলিলুল কদর অনেক সাহাবায়ে কেরামদের প্রতিও তারা স্ট্রিং রুলার চালিয়েছিল। এদিকে আল্লাহর মেহেরবানি আবু হিশাম নামের একজন মুরব্বী ছিল। তিনি কিছুদিনের জন্য ব্যবসার কাজে তিনি বাইরে ছিলেন। যখন রেজুলেশন নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, আবু হিশাম সেখানে উপস্থিত ছিলেন না। আবু হিশাম যখন ব্যবসা থেকে ফিরে আসলেন, এসে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা। তিনি দৌড় দিয়ে নবীজির কাছে গেলেন, বিস্তারিত ঘটনা বুঝলেন এবং নবীজি বললেন, হিশাম রে, ও হিশাম, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, কিসের রেজুলেশন? তুমি গিয়ে দেখবে কাবা ঘরের ভেতরে হিশাম পাথরের নিচে সাদা কাগজ পড়ে আছে এবং এই সাদা কাগজে কারা দস্তখত নেই, তুমি ওই কাগজ নিয়ে আসতে পারো। আবু হিশাম বলল, হুজুর, যদি ওই কাগজটা যদি সাদা পাই, কোনো নাম লেখা না পাই, খোদার কসম লাগে তাদের চোখের সামনে আপনাকে আমি ছাড়িয়ে নিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সাদা কাগজকে কালো করার মালিক কে? আল্লাহ। আর কালোকে সাদা করার মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে পারেন না? পারেন। ঠিক তেমনি ভাবে আবু হিশাম কাবা ঘরের সামনে চলে এসে কাবা ঘরের দারোয়ানকে বললেন, ও দারোয়ান, রেজুলেশন করে কাগজটা যে পাথরের নিচে রাখা হয়েছে রে দারোয়ান, ওই রেজুলেশনের কাগজটা আমি দেখবো, দরজা খুলে দাও। দারোয়ান বাধা দিল। আবু হিশাম বললেন, দারোয়ান, 10 জন যদি আরবের জমিনে মুরব্বী থাকে, তাদের একজন তো আমি সদস্য, আমার তো দস্তখতের কারণ আছে, দরকার আছে না? সত্যি সত্যি পাথরের নিচে
পাথরের নিচে, আল্লাহু আকবার, পাথরের নিচে আবু হিশাম গিয়ে দেখলেন সাদা কাগজ রাখা। তখন এই সাদা কাগজ আল্লাহর হুকুমে সাদা হয়ে যায়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার মালিক কে? আল্লাহ। আবু হিশাম আসলেন, সাদা কাগজ নিয়ে বের হলেন, খুব গরম হলেন। সাথে সাথে আরবের মানুষদেরকে দেখানো হলো এবং আবু হিশাম খুব গর্জিয়াস ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি থেকে সারিয়ে আনলেন। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা এভাবে মক্কার জমিনে রব্বুল আলামিন তখন বলে দিলেন, হাবিব, হাবিব আমার বন্ধু, আমার চিন্তার কোনো কারণ নেই। তুমি সমগ্র আরব বাসীকে তুমি আহ্বান করো, যত বড় সাহিত্যিক, গবেষক, কবি, পণ্ডিত, যত বড় লেখক, গবেষক, পণ্ডিত থাকে না কেন, তাদের কাছে সামনে তুমি চ্যালেঞ্জ করো ছোট্ট সূরা কাউসার নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আরবের ভাষা, সাহিত্যিক কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও রে, তাহলে তোমরা ছোট্ট সূরা কাউসারের মতো সূরা একটি বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ। সেখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আল্লাহর হাবিবকে উত্তীর্ণ করানোর একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ। বলতেছিলাম, এজন্যই বলতে হচ্ছে, আপনাকে প্রথমে আপনাকে হতে হবে মুসলমান। 2 নাম্বার শর্ত রাব্বুল আলামিন মনে আছে আপনাদের? 2 নারী মুমিন পুরুষ হতে হবে। এখন মুমিন বান্দা হতে হলে কি করতে হবে? কারণ অবশ্যই আপনাকে আল্লাহর বিধান, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক আপনাকে চলাফেরা করতে হবে। না অন্যজনের ক্ষেতের আইন কেটে আমার জমিন বাড়ালে আমি মুমিন বান্দা হয়ে যাব? কথা বলেন না। এই যে আমাদের মধ্যে করোনা ভাইরাস আসলো, পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ সেটা ঠেকানোর, কোন বিজ্ঞানী ঠেকানোর মতো, কোন ডাক্তার ঠেকানোর মতো কোন কি মেডিসিন বার করতে পারছে? কথা বলেন। আপনাদের এলাকায় মনে হয় মেডিসিন বের হয়েছিল, তাই নাকি? তাহলে আওয়াজ একটু নিচু কেন? পেরেছে? পারে নাই। এজন্যই গজব চলে আসে। বড় ভাই, 3 ভাইয়ের মধ্যে বড় ভাই নাবালক সন্তান রেখে, বড় ভাই ছোট 2 ভাইয়ের হাতে আমানত রেখে, যখন বড় ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন আপন ভাই ছোট 2 ভাইয়ের কাছে ভাইয়ের সন্তানদেরকে আমানত রেখে গিয়েছিল। আর মৃত্যুর সময় বলেছিল, ভাইরা রে, আমি আমার বাচ্চাদেরকে আমানত রেখে যাচ্ছি, যখন সাবালক হবে, নাবালক থেকে যখন সাবালকে পরিণত হবে, আমার সম্পদের অংশটুকু তাদেরকে অক্ষরে অক্ষরে সঠিকভাবে তোমরা বুঝিয়ে দিও। আর যখন এই বড় ভাই মৃত্যুবরণ করলো, আল্লাহর ডাকে সাড়া দিলেন,
এর কিছুদিন পরে নাবালক অবস্থায় দুই ভাই মিলে এই এতিম বাচ্চাদের সম্পদকে আত্মসাৎ করে দিল। এতে গজব আসবে না রহমত আসবে? গজব না রহমত? প্যারা হাজিরিন, এজন্যই আমরা গজবকে আমরা গজবের কারণে আমাদের জন্যই গজব আসে হেদায়েতের জন্য, কিন্তু তারপরেও আমরা হেদায়েত হই না কি হই না। এইভাবে যদি আপনি থাকেন, ঈমান আনার পরে আপনি মুমিন, মুমিনা নারী, মুমিন পুরুষ হতে পারবেন না। আপনাকে প্রকৃত মুমিন বান্দা হতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তারা তিনজন কিছু বান্দা বান্দী সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাব্বুল আলামিন এমন কিছু তারা তিনজন বান্দা বান্দীদেরকে সার্টিফিকেট দিয়ে গেছেন যে আমার এমন কিছু মুমিন মুমিনা বান্দা বান্দীগণ আছেন যারা রাত্র যখন গভীর হয়ে যায়, গাছের পাতা পর্যন্ত কোনো শব্দ করে না, নরনা পাখি পর্যন্ত আওয়াজ করে না, মানুষ ঘুমের মধ্যে থাকে, গভীর ঘুমের মধ্যে থাকে, একমাত্র আমি মুনিবকে খুশি করার জন্য আমার একদল বান্দা বান্দীগণ আছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা আমাকে আমার নৈকট্য হাসিল করার জন্য তারা চোখ থেকে অশ্রু ঝরাতে থাকে। কোন মানুষের তাবেদারি করার জন্য নয়, কোন নেতার তাবেদারি করার জন্য নয়, ধন সম্পদের জন্য নয়, একমাত্র তার গুনাহের জন্য সে অনুশোচনা করতে থাকে। এরা হচ্ছে প্রকৃত মুমিন বান্দা এবং মুমিনা বান্দি। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, 2 নাম্বার রব্বুল আলামিন 2 নম্বরে বলছেন 2 নম্বরে মুমিন বান্দা মুমিন বান্দি হতে হবে, মুমিনা বান্দি হতে হবে। 3 নম্বরে বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আপনাকে কি হতে হবে? অনুগতা নারী, অনুগত পুরুষ হতে হবে। কার অনুগত? যাকে বার্তাবাহক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান। এখন যদি আমরা আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক যদি জীবন কর্ম না বাস্তবায়ন করি, তাহলে এই 10টি বিষয়ের মধ্যে আমরা পড়ব না, এজন্য পুরস্কারও পাবো না। প্যারা হাজিরিন, কেমন অনুগত ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু? ইন্তেকালের সময়, ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়ত করে গেলেন, আমার ইন্তেকালের পরে আমার লাশ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর মানুষ, আমার বন্ধুকে মহব্বত করা মানে আমাকে মহব্বত করা। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গেলেন, আমার মৃত্যুর পরে আমার লাশ দাফন করা হবে না, আল্লাহর রাসূলের রওজার পাশে নিয়ে
অনুমতি চাইবেন, অনুমতি চাইবেন। যদি সামান্যটুকু জায়গা আমার রাসূলের পাশে যদি হয়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মদিনা যাব, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম। বলেন মদিনা যেতে চান না আপনারা? তাহলে মুখে তালা কেন? মদিনা যাব, সালাম জানাবো, মদিনা যাব, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। মদিনা যাব, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী। সালাতু সালাম জানাই আমি সোনারও যায় চুমু খাবো, সালাতু সালাম জানাই আমি সোনারও যায় চুমু খাবো, সালাম জানাবো, মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। হাবিব আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে যখন আল্লাহর রাসূলের রওজার পাশে বসে অনুমতি চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর সঙ্গী সাথী ওসিয়ত করে গিয়েছিল, আপনার পাশে যদি একটু জায়গা দিতেন। আওয়াজ সাথে সাথে আওয়াজ চলে আসলো, সালিল হাবিবি ইয়া হাবিব, বন্ধু বন্ধুর পাশে কেন নয়? বলতেছিলাম অনুগত পুরুষ, অনুগত নারী, এই হচ্ছে 3 নম্বর সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের 10টি বিষয়ের মধ্যে 3 নম্বর চলে গেল। 4 নম্বর হচ্ছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদিতা নারী, সত্যবাদী পুরুষ হতে হবে। এখন তো আমাদের সমাজে, কারণ আল্লাহ রাসূল বলছেন যে মুমিন বান্দা বান্দীদের জন্য কি দুনিয়াটাই হচ্ছে জেলখানা স্বরূপ। কথা ঠিক কিনা? না, দুনিয়াটাই জেলখানা। আপনি দেখবেন সত্যবাদী যারা, তাদের শত্রু বেশি। কথা ঠিক কিনা? না, কালো বানাতে পারে, কালোকে সাদা বানাতে পারে, তাদের বন্ধু বেশি। আর যারা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, তাদের শত্রু বেশি। কথা ঠিক কিনা? না, আসেনিও আপনাদের এখানে, আমাদের এখানে ভরা ভরপুর। প্যারা হাজিরিন, 4 নম্বর বললাম। 5 নম্বর রব্বুল আলামিন বলছেন, 5 নম্বরে রব্বুল আলামিন বলছেন আপনাকে প্রকৃত ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী হতে হবে। কেমন ধৈর্যশীল? আমরা বিবাহ করেছি, সন্তান হয় না, সন্তান নেওয়ার মালিক কে বলেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঘুমে ধরে গেছে আমার বয়স্ক বাবাদের। কি বলছেন?
যে আপনাকে ধৈর্যশীলা নারী এবং ধৈর্যশীল পুরুষ হতে হবে। কেমন ধৈর্যশীল হতে হবে জেনে নেন। আমরা তো ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, নেওয়ার মালিককে আল্লাহ। কোন কোন সময় দেখা যায় দাদার লাশ নাতি কাঁধে বহন করে নেওয়ার কথা, কিন্তু দেখা যায় নাতির লাশ দাদা কাঁধে বহন করে নিতে হয়। কথা ঠিক কিনা না? আপনাদের এখানে কি যাওয়ার সময় সিরিয়াল আছে নাকি? কথা বলে যাওয়ার সময় সিরিয়াল আছে? আছে? আওয়াজ দেন। সিরিয়াল আছে নাকি? আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় সিরিয়াল নাই। এজন্যই রব্বুল আলামিন বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, ও আমার পৃথিবীর বান্দা বান্দিগণ, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে রুটিন, এইটা হচ্ছে আসার সময় একটা সিরিয়াল থাকে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে না। কখনো মানুষের ধৈর্য আমি পরীক্ষা করাই, কখনো দাদাকে নাতির লাশ কাঁধে বহন করে নাই, আবার কখনো আপন সন্তানের লাশ বাবার কাঁধে বহন করে নিতে হয়। কথা কিনা না? কথা বলেন। এই জন্যই কবির ভাষায় বলতে হয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দিবে আমার রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই কথা কি আমরা কোনো সময় চিন্তা করি? প্যারা হাজিরিন বলতেছিলাম فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দিগণ, জেনে রাখো রে, যখন মালাকুল মউতের প্রতি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যখন আমি অর্ডার করব, নির্দেশ দিব, অমুক মিয়াদ আমার অমুক বান্দির জানকে তুমি কবজ করে নিয়ে আসো, ওনার জীবনের সূর্যটা অস্তমিত চিরতরে হয়ে যাবে, তখন আপনি আমি যত বড়ই ক্ষমতাধর থাকি না কেন, তখন 1 সেকেন্ড সামনের দিকেও মউতকে আগাতে পারবো না, আবার 1 সেকেন্ড পেছনেও আমি আমার সময় নিতে পারবো না। এজন্যই মনে আছে আপনাদের সূরাতুল আসরে আল্লাহ সময়ের কসম খেয়েছেন, সময়ে কসম খেয়েছেন। প্যারা হাজিরিন, দেখেন আমাদের মধ্যে ধৈর্য নেই। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার একটি সন্তান রেখে যখন ব্যবসার কাজে কিছুদিনের জন্য তিনি বাইরে গেলেন, কলিজার টুকরা লক্ষ্যে জিগর সন্তানকে স্ত্রীর কাছে আমানত রেখে গেলেন। যাওয়ার পরে উনি আসার 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে ওনার সন্তান হঠাৎ, সংক্ষেপে বলছি, হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, ইন্তেকাল হয়ে যায়। এমত অবস্থায় ওনার বিবি সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
কোনো চিৎকার করলেন না। আমাদের এই জামানার যদি কোনো মহিলা হতো, চিৎকার দিয়ে কেঁদে পাশের বাড়ির, সামনের বাড়ির, পেছনের বাড়ির, পশ্চিমের বাড়ির সকল মহিলাকে জড়ো করে ঝাঁপ দিয়ে হই হুল্লু শুরু হয়ে যেত। কি ধৈর্য দেখেন! কারণ নেয়ার মালিক আল্লাহ চাদর মুড়ি দিয়ে ডেকে রেখে দিলেন, কাউকে জানতে দিলেন না। ভেতরে ভেতরে উনি ব্যথায় ব্যথিত হয়ে টপ টপ করে উনার চোখ থেকে অশ্রু ঝরতেছে, কিন্তু কোনো সাউন্ড নেই, কাউকে কোনো কিছু বলেন নাই। যখন আল্লাহর নবীর সাহাবী যখন ফিরে আসলেন, ওনার প্রিয় স্বামী যখন আসলেন, আসার আগেই তিনি কি করলেন? স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য, অভিনন্দন জানানোর জন্য তিনি খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করলেন। এমন ভাবে স্বামীর কাছে পরিবেশন করলেন, নিজেকে তুলে ধরলেন। দেখা যায় স্ত্রীর রূপের কারণে, চমৎকার পরিবেশন, চমৎকার চেহারার কারণে নিজ সন্তানের কথা সামান্য সীমিত সময়ের জন্য উনি ভুলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা গভীর সম্পর্ক, এই কাজটা তাদের মধ্যে সম্পন্ন হয়ে গেল। যখন এই কাজটা সম্পন্ন হয়ে গেল, হওয়ার পরে হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তিনি বললেন, বিবি দীর্ঘক্ষণ হয়ে গেল আমার কলিজার টুকরা সন্তানকে দেখতেছি না, কোথায় গেল? বিবি প্রিয় স্বামীকে জড়িয়ে ধরে বললেন, ও আমার প্রিয় স্বামী, আমাদের সন্তান এমন জায়গায় চলে গেছে যেই জায়গা থেকে কোনদিন মানুষ ফিরে আসে না। হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী অত্যন্ত কষ্ট পেলেন, রেগে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে স্ত্রীর সম্পর্কে নালিশ নিয়ে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমার স্ত্রী এই ঘটনা করেছে আমার সাথে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী রে, তোমার বিবি সারা জীবনে যত ইবাদত বন্দেগী করেছিল, এর চাইতে শত শত গুণ বেশি সে নেক কামায়া দিছে এই ধৈর্য ধরার কারণে। আর তোমাদের মধ্যে যে একটা মিলন হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রাব্বুল আলামিন তোমাকে একটি সন্তান দান করবেন। এই সন্তান হবে বিখ্যাত, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বলো সুবহানাল্লাহ। এইভাবে ধৈর্য ধরতে হবে। প্যারা হাজিরিন, সেখানেই শেষ নয়, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। কারণ রাব্বুল আলামিন ধন দিয়ে, দৌলত দিয়ে, ফসলের কতি দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। যখন আমরা ধৈর্য ধরব না, তাহলে আমরা এই পরীক্ষায়, কারণ রিজিক দেওয়ার মালিককে আল্লাহ, রিজিক বন্ধ হওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনিয়া নেওয়ার মালিককে। এরপরে গেল 5 নাম্বার, 6 নাম্বার গেল, 7 নাম্বার দেখেন রাব্বুল আলামিন বলছেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিনীত পুরুষ
এবং বিনীতা নারী আপনাকে দাম্ভিক আকারে পৃথিবীর জমিনে আপনাকে চলতে পারবে না। কারণ আপনার জিন্দেগির হিসাব কাল কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই মহান রবের কাছে আপনাকে উপস্থাপন করতে হবে। আমাদের হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। প্যারা হাজিরিন, রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমার আপনার হিসাব দিতে হবে। রাব্বুল আলামিন এমন ভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনি এই মাটির উপরে কি করেছি, আমরা গোপনে জাহিরি বাতিনি ভাবে আমাদের জীবন ও কর্মকে কিভাবে কোন কাজে লাগিয়েছি, এক পর্যায়ে দেখা যাবে এই জমিন পর্যন্ত সাক্ষী দিবে। আমি আপনি লুকানো কোনো সিস্টেম থাকবে না। এই জমিন পর্যন্ত সাক্ষী দিবে, যে এই মাটি পর্যন্ত সাক্ষী দিবে। রাব্বুল আলামিন কিছুদিন আগে 10:40 ভূমিকম্প গেছে কিনা? গেছে না? না আপনাদের ওখানে আসে নাই? ঢাকা শহরের কি অবস্থা হয়েছিল দেখছেন তো? এখন তো তথ্য যোগাযোগের যুগ, দেখেন নাই নেটে? হ্যাঁ দেখেন, এইটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা। এরপরও আমরা হেদায়েত হচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় এই যে ভূমিকম্প নামক সূরা রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। সূরাতুল জিলজাল। রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন সময় ঘনিয়ে আসবে, যখন প্রধান 4 জন ফেরেশতাকে যে দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে একজনকে দায়িত্ব দিয়েছেন সিংহায় ফুঁক দিবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, তখন এই পৃথিবীর অবস্থা কেমন হবে রাব্বুল আলামিন সূরাতুল ভূমিকম্প, সূরাতুল জিলজালের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, প্যারা হাজিরিন, রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রাব্বুল আলামিন বলছেন, ও আমার পৃথিবীর বান্দা বান্দিগণ, যখন পৃথিবী কম্পন সৃষ্টি হবে, যখন পৃথিবী কম্পন সৃষ্টি হবে, অর্থাৎ আমি যখন দায়িত্বশীল আমার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করব, রে ইসরাফিল তোমার সিংহায় ফুঁক দেওয়ার সময় হয়ে গেছে, তখন এই পৃথিবী থর থর করে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে থাকবে। এরপরে রাব্বুল আলামিন বলছেন, এই যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন সমগ্র পৃথিবীর মানুষ যে আমরা কি করছি, এই জমিনের উপরে যে আমরা মুসাফিরের জিন্দেগি ক্ষণস্থায়ী জীবনকে অতিবাহিত করছি, এই পৃথিবীর জমিনে আমরা এই মুসাফিরের জিন্দেগিতে কি করেছি, ভালো কাজে আমরা কি করেছি, সময়কে ব্যয় করেছি না মন্দ কাজে ব্যয় করেছি, হাতের দ্বারা কি গুনাহ করেছি, চোখের দ্বারা কি গুনাহ করেছি, আমরা জমিনের মধ্যে কি করেছি, পৃথিবীর মধ্যে কি করেছি। তখন রব্বুল আলামিন বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আথqalaha
প্রথম পৃথিবীকে বলবেন তোমার উপর যা বোঝা ছিল সব কিছু তুমি বের করে দাও। পৃথিবী তার যা সে বহন করেছিল সব কিছু বের করে দিবে। এরপরে রব্বুল আলামিন বলছেন আমরা তখন কি বলবো? হঠাৎ করে যদি পৃথিবীতে কম্পন সৃষ্টি হয়ে যায়, 10 সেকেন্ড 5 সেকেন্ড ভূমিকম্প হলেই আমাদের প্রাণে বাঁচাটায় পড়ে উঁচু উঁচু দালান বিল্ডিং গুলা ধসে পড়ে যায়, এটা আমরা সহ্য করতে পারি না। কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় কিয়ামত যখন সংগঠিত হবে, রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আমি জমিনকে বলবো তোমার উপরে এই পৃথিবীর মধ্যে যা বহন করেছিলে সব কিছু তুমি বের করে দাও। তখন জমিন বের করে দিবে। তখন আমরা কি বলবো? রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হায় হায়, মানুষ বলবেন, আমরা বলবো তখন হায় হায় কি হলো। এই যে পিন্ডালের মধ্যে আমরা বসে আছি, এই মুহূর্তে যদি আল্লাহর হুকুমে যদি আমরা যেখানে বসে আছি যদি আল্লাহর হুকুমে তর করে কম্পন সৃষ্টি হয়, তখন আমরা কি বলবো? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আয় কি হলো, কেন কাঁপতে শুরু করলো? সুবহানাল্লাহ। আমাদের অতিথি চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এখন বলতেছিলাম এজন্যই রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। 6 নাম্বার বললাম, এদিকে আর যাচ্ছি না, হুজুর চলে আসছেন। এজন্য রাব্বুল আলামিন সময়ের কসমকে সূরাতুল আসরের মধ্যে গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি। সূরাতুল আসরের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। কারণ প্রথমে বলছেন সময়ের কসম, এরপরে বলছেন যে সমগ্র পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছে, এরপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, অর্থাৎ সংক্ষেপে বলছি মুসলমান ব্যতীত ঈমান যারা এনেছে। এজন্যই হতে পারে তারা দুনিয়াতে জনপ্রিয়, প্লেটো, আইনস্টাইন, সক্রেটিস, রুসো, এই সমস্ত নামকরা প্রাচীন থেকে আধুনিক বিজ্ঞান পর্যন্ত সায়েন্স তারা জন্ম দিতে পারে, কিন্তু মূল থিওরিটা কিন্তু তারা পবিত্র কালামের পাশ থেকে নিয়েছে। এখন পবিত্র কালাম, এই পবিত্র কালামুল্লাহ শরীফের মর্যাদা কি, এইটা বলেই আমি শেষ করে দেব। বলবো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা মস্তবদ বুজুর্গ ছিলেন, আমরা জানি। 4 মাযহাবের মধ্যে অন্যতম একজন ইমাম ছিলেন। উনার জামানায় সংক্ষেপে বলছি, হুজুর সমীচীন নয় হুজুরকে বসিয়ে আমি আলোচনা করি, সংক্ষেপে বলছি। তখন বাদশা ছিলেন খলিফা মামুনের আমলে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুগে কোরআনকে আল্লাহর কালাম বললে তাকে চূড়ান্ত পর্যায়ে শাস্তি দেওয়া হতো। কিন্তু যুগে যুগে অসংখ্য ইতিহাস রয়েছে, প্রকৃত মুমিন বান্দা, তাকওয়াবান বান্দা বাতিলের কাছে কোনো সময় মাথা নত করে না। কোথা কিনা না ঠিক? সম্রাট আকবর তার দ্বীন ইলাহি চালু করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। কার জন্য? মুজাদ্দিদে আলফে সানির জন্য। কথা ঠিক কিনা না ঠিক?
এভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল খলিফার কাছে মাথা নত করেন নাই। কোরআনকে আল্লাহর কালামই বলেছেন, যার কারণে এভাবে যখন ঠিক তার ছেলে মুতাসিম বিল্লাহর আমল আসলো, ঠিক যেভাবে ধারাবাহিক ভাবে পন্থাই চলছিল, তখন হঠাৎ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল খাব দেখা শুরু করলেন, স্বপ্ন দেখা শুরু করলেন। কিয়ামত সংগঠিত হয়ে গেছে। কি সংগঠিত হয়েছে? কিয়ামত সংগঠিত হয়েছে। জেলের মধ্যে নিক্ষেপ করা হলো। উনি স্বপ্ন দেখা শুরু করলেন। কে যেন বলতেছে, ও ইমাম আহমদ রে ইবনে হাম্বল, তুমি তো একজন পরহেজগার। ওই যে সূরাতুল আহজাবের 10 নাম্বার, সূরাতুল আহজাবের 35 নাম্বার আয়াতের মধ্যে 10টা শর্ত দিয়েছিলাম। এই 10টা শর্ত যদি কোন মুমিন বান্দা বান্দিগণ মুসলমান যদি মানতে পারে, তুমি তো এর ভিতরে আছো, তুমি কেন যে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জেলে থাকতে? এর তো কোনো প্রশ্নই আসে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি আমার অপরাধ ছিল এটাই, পবিত্র কালামকে আল্লাহর কালাম কেন বললাম, এজন্য আমাকে জেলে নিক্ষেপ করতে হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। তখন উনাকে প্রশ্ন করা হলো যে তুমি কোরআন যে আল্লাহর কালাম, সেটা তুমি কোথায় শিখলে, কোথায় পেলে? তিনি জবাব দিলেন, আমার উস্তাদ আব্দুর রাজ্জাক সানানি রহমতুল্লাহ আলাইহি, সেই যুগের বিখ্যাত বুজুর্গ, উনার কাছ থেকে আমি জেনেছি। হাজির করা হলো আব্দুর রাজ্জাক সানোয়ানিকে প্রশ্ন করা হলো, ও সানোয়ানি, আব্দুর রাজ্জাক, কুরআন যে আল্লাহর কালাম তুমি কোথা পেয়েছো? তিনি বললেন, আমার উস্তাদ মাইমুন ইবনে রাশিদের কাছ থেকে আমি জেনেছি, শিক্ষা অর্জন করেছি, জেনেছি। হাজির করা হলো উনাকে এবং উনাকে প্রশ্ন করা হলো যে তুমি কোথা থেকে পেলে? উনি বললেন, ইবনে শিহাব আমার উস্তাদ, সেই যুগের বিখ্যাত জগৎ বিখ্যাত জ্ঞানী, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ, আমি উনার কাছ থেকে জেনেছি। হাজির করা হলো ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ আলাইহিকে। এভাবে উনাকে প্রশ্ন করা হলো, ও শিহাব জুহরি, তুমি কোথায় পেলে? তিনি উত্তর দিলেন, আমি জেনেছি ইমাম উরওয়া কাছ থেকে, উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। হাজির করা হলো ইমাম জুবায়ের ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনাকে প্রশ্ন করা হলো, রে জুবায়ের, তুমি কোথায় জানলেন? উনি বললেন, আমি জেনেছি আমার খালা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। হাজির করা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওনাকে প্রশ্ন করা হলো, ওগো মা আয়েশা, আপনি কোথায় পেলেন এই কোরআন শরীফ যে আল্লাহর কালাম? উনি বললেন, আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি জেনেছি। হাজির করা হলো আল্লাহর প্রিয় হাবিবকে। আল্লাহর প্রিয় হাবিব বললেন, আমি জেনেছি জিবরিলে আমিনের কাছ থেকে। জিবরিলে আমিনকে হাজির করা হলো। জিবরিলে আমিন উত্তর দিলেন, আমি জেনেছি, আমি দেখেছি লাওহে মাহফুজে। লাওহে মাহফুজকে প্রশ্ন করা হলো, তুমি কোথায় পেলে? লাওহে মাহফুজ উত্তর দিল, কলম আমার বুকে লেখা হয়েছে। কলমকে প্রশ্ন করা হলো, ওরে কলম, তুমি কোথায় পেলে? কলম উত্তর দিল, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। পেয়ারা হাজিরিন, সমীচীন নয়, আমি আগেও বলেছি, হুজুর এখানে বসে আছেন, যদি আল্লাহ তৌফিক দেন, সূরাতুল আহজাবের 35 নাম্বার আয়াতের মধ্যে 7 নম্বর পর্যন্ত বলেছি, যদি আল্লাহ
কোনো এক সময় সুযোগ দেন, আরো 3 নাম্বার শেষ করব অন্য দিনে এসে। এখন আমি আপনাদেরকে নিয়ে ছোট্ট একটি মুনাজাত দিব, এরপরে চলে যাব নাকি? কারণ একজনকে বসে রেখে সেটা আসলে সমীচীন নয়। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমি নাদান গুনাহগার, উলামায়ে কেরাম, কোরআনে হাফেজ, দাড়ি পাকনা মুরব্বিয়াদেরকে লইয়া, যুবক ভাইদেরকে নিয়া তুমি মুনিবের দরবারে ভিখারির বেশে দোকানা হাত বাড়ালাম। আল্লাহ, যাটুকু আলোচনা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও এবং সব আমল করার তৌফিক দাও। কষ্ট করে শ্রম দিয়ে যুবক ভাইয়েরা এই মাহফিলটি সাজিয়েছেন। আল্লাহ, এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ। আল্লাহ, এই অত্র এলাকার ইয়া আল্লাহ, আল্লাহ যত বুদ্ধেগান কবরবাসী, আল্লাহ কেহ মাহারা কেহ বাবারা, আল্লাহ আমাদের মা বাবার কবরেতে আযাব দিও না। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম আমাদের তামাম বুদ্ধেগানদেরকে মাফ করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পীর মুর্শিদের দরজাকে বুলন্দ করে দিন। আল্লাহ সকল সাহাদাগণের হায়াতে তাইয়্যিবা দান করেন। রব্বুল আলামিন, আমরা যে যে খেদমতে আছি আল্লাহ সঠিক মতো খেদমতকে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।